বাংলাদেশের রেললাইন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ। ময়মনসিংহে লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেস। রেললাইনের 20 ফুট অংশের নাট খুলে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনের আগে লাইনচ্যুত হয়ে যায় অগ্নিবীণা এক্সপ্রেস। ভোটের আগে বাংলাদেশে কি ঘটছে? নির্বাচনের 2 মাস আগে থেকে অশান্তির পরিস্থিতিতে উদ্বেগে প্রতিবেশী দেশ। ফের খবরের শিরোনামে বাংলাদেশের ময়মনসিংহ। এবার ময়মনসিংহে রেললাইন সংক্রান্ত একটি গুরুতর ঘটনার অভিযোগ সামনে এসেছে। রেল দুর্ঘটনার মাধ্যমে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করা হয়েছে বলে দাবি বিভিন্ন মহলের। ময়মনসিংহে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সোমবার ভোরে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় যদিও কেউ আহত হয়নি, তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। এই রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনার পেছনে কারা জড়িত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বাংলাদেশের গণমাধ্যম সূত্রে খবর, রবিবার গভীর রাতে রেল লাইনে প্রায় 20 ফুট অংশের নাট খুলে ফেলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। ওই অংশের পাত ক্ষতিগ্রস্ত করা হয়, যার ফলে সোমবার ভোরে সেখানে ময়মনসিংহের গফরগাঁও রেল স্টেশনের আগে সেখানে শালটিয়া মাঠখোলা এলাকায় অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন এবং সামনের 3টি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ঢাকা ময়মনসিংহ লাইনে আপাতত ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, ময়মনসিংহের ওই এলাকায় প্রার্থী নির্বাচনকে ঘিরে বিএনপির অন্তরে মতবিরোধের কথা সামনে এসেছে। গত শনিবার এবং রবিবারের পর সোমবার সকালেও প্রার্থী বদলের দাবিতে রাস্তা ও ট্রেন চলাচল ব্যাহত করার কর্মসূচির খবর পাওয়া গিয়েছে। তবে বাংলাদেশের রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে বিএনপির ওই কর্মসূচি রবিবার সকাল 9টার পর শুরু হয়, আর রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাটি ঘটেছে তার আগে গভীর রাতে। এই ঘটনার প্রেক্ষিতে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসছে যে ভোটের আগে বাংলাদেশে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। কারণ আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন রয়েছে। তার প্রায় 2 মাস আগে থেকেই বিভিন্ন অস্থির পরিস্থিতির খবর সামনে আসছে। সাম্প্রতিক সময়ে একাধিক সহিংস ঘটনার অভিযোগ, তারপর সংবাদ মাধ্যম কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা, ময়মনসিংহে এক যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগে রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগও সামনে এসেছে। সাধারণ মানুষও এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের আগে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থে পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে যাতে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত হয়। সব মিলিয়ে বাংলাদেশে বর্তমানে একটি জটিল এবং উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে।